নোয়াপাড়ায় কাকা খুনের অভিযোগে ভাইপো গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়। নোয়াপাড়া থানার ইচ্ছাপুর গোয়ালাপাড়া এলাকায় ফের খুনের ঘটনা। নিজের কাকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাইপো। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ ছিল বলে জানাচ্ছে পুলিশ। আপনারা একটু দয়া করে একটু করুন। আপনারা খবর কাগজে এইভাবে দিন। কেন চলে গেলেন কেন? আসুন এদিকে, ওরা যাচ্ছে, আপনারা ওখানে রয়েছেন কেন? আপনারা সবাই আসুন। আসুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করা হয়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তিনি গুরুতর জখম হন। পরে তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তার মৃত্যু হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এদের সারা বছরই ঝামেলা লেগে থাকতো। মুখের ভাষা এদের অত্যন্ত খারাপ। আমরা প্রতিবেশী হয়ে নিজেরাই অশান্তির জেরে ঠিকমতো থাকতে পারতাম না। কালকের ঘটনা বলতে পারবো না, কারণ কালকের ঘটনা ঘরের ভেতর ছিলাম, আওয়াজ শুনেছি, খুব আওয়াজ হচ্ছিল, ভাঙচুরের মতন আওয়াজ হচ্ছিল, এইটুকু জানি। চোখে কিছু দেখিনি, যা কানে শুনেছি। আর ওর ঠাকুমাকে, মানে যিনি মারা গেছেন তার মাকে খুব ধমকাধমকি করছিল। এটা ছাড়া 365 দিন রাত্রিবেলা 3টে, 3:30 পর্যন্ত প্রচন্ড জোরে, মানে প্রচন্ড জোরে কল্পনা করতে পারবে না। আমাদের মানে বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসতে পারে না, এরা এত খিস্তি করে, এত জোরে গান বাজায়, সিটি দেবে তার সাথে, গান বাজানো, সিটি দেওয়া, পাড়ার মেয়ে বউয়েরা। নাম কি? ওই যে জয়পড়া, মানে জয়পড়া। আরে যে মারা গেছে সে বিভৎস ধরনের নোংরা এত বিচ্ছিরি গালাগাল দিত, গালাগাল। এটা ওদের বাড়ি সব, মানে সব। আমাদের বাড়িতে, এই সামনের বাড়িটা আমার বাড়ি, আমরা টিকতে পারতাম না বাড়িতে, এত অসভ্যতা করতো। তার কানাই পড়া মানে কালকেও সন্ধ্যেবেলা মারা যাওয়ার আগে সে বিচ্ছিরি ধরনের গালাগাল দিতে এই পাড়া থেকে আসছে। ওনার স্ত্রী কিন্তু অসম্ভব ভালো। চাঞ্চল্যকর বিষয়, অভিযুক্ত সৈকত প্রামাণিকের বিরুদ্ধে 3 বছর আগে আরও এক কাকা নব প্রামাণিককে খুনের অভিযোগ ছিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ফের এই খুনের ঘটনায় নাম জড়ালো তার। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।